আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল E7 প্ল্যানেট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম সহজ, ঘরোয়া এবং মজাদার একটি রেসিপি, ভুনা খিচুড়ি, যেটা আমরা প্রায় সবাই খেতে ভালোবাসি, বিশেষ করে বৃষ্টির দিনে কিংবা কোনো স্পেশাল অকেশনে। তো চলুন এবার দেরি না করে শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমি নিয়েছি 3 কাপ চাল, 2 কাপ মুগ ডাল ও 1 কাপ মসুরির ডাল। আমি এখানে হাতের কাছে থাকা নর্মাল ভাতের চালটা ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি চাল কিংবা কোনো পোলাও চাল ইউজ করতে পারেন। এবার আমি মুগ ডালটা চুলার লো হিটে কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না এর থেকে ঘ্রাণ বের হচ্ছে ততক্ষণ আমরা এই ডালটা ভেজে নেব। আমি এখানে 5 থেকে 7 মিনিট ডালটা ভেজে নিয়েছি। চলুন এবার সরাসরি রান্নায় চলে যাওয়া যাক। এর জন্য প্রথমেই আমরা একটি কড়াইতে পরিমাণ মতন রান্নার তেল ঢেলে নেব। এরপর পরিমাণ মতন একে একে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে নেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা সামান্য পরিমাণে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজের রঙটা হালকা বাদামি হয়ে এসেছে। এরপর এতে একে একে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে নেব। এরপর এতে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে নেব যাতে পোড়া না লেগে যায়। এরপর 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সুন্দর মতন কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব পারফেক্টলি কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল ও মসুরের ডালগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব এবং ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। এবার একসাথে সবকিছু সুন্দর মতন মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণটা একটু দেরিতেই দিলাম যাতে করে চাল ডালের সঙ্গে সুন্দর মতন মিশে যায়। তারপর আবার সবকিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এবার চাল ও ডালের পরিমাণ অনুযায়ী আমি এখানে প্রায় 10 কাপ পানি ঢেলে নিচ্ছি। আমি এখানে আগের থেকে ফুটিয়ে রাখা গরম পানি ইউজ করেছি। এবার এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এরপর সবকিছু মিশিয়ে কিছুক্ষণের জন্য সরা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর চালটা ফুটতে শুরু করলে এর মধ্যে 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পুনরায় ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট চুলার মিডিয়াম হিটে রেখে ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা প্রায় 90% তৈরি হয়ে এসেছে। এবার সম্পূর্ণভাবে রান্না হওয়ার জন্য চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলেই হয়ে যাবে আমাদের পারফেক্ট ভুনা খিচুড়ি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং অনেক ঝুরঝুরেও হয়েছে। সার্ভ করার সময় আমি আগে থেকে রান্না করে রাখা ভুনা মুরগির মাংস দিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ভর্তা, মাছ ভাজা কিংবা যে কোনো আচার দিয়ে খেতে পারেন। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।